হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ রান্নাটা তাড়াতাড়ি করে নিলেই ভালো হয়। গরম তো প্রচণ্ড, রোদ দিচ্ছে কদিন, গরমও তেমনি পড়ছে, তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আজকে। তাড়াতাড়ি না, সেই একই টাইম, একটু মানে তাড়াতাড়ি আর কি। বিয়ের পরে না প্রত্যেকটা মেয়ের জীবনে একটা অন্যরকম চেঞ্জ হয়, সেটা এখন বুঝতে পারছি। সত্যি কেন বলছি সেটা অন্তত প্রত্যেকটা মেয়েই জানে আর কি। বিয়ের আগে একটা আলাদা জীবন, বিয়ের পরে একটা আলাদা জীবন, আবার একটা বাচ্চা হলে আরও একটা আলাদা জীবন। মানে মেয়েদের মানে কত পরিবর্তন, মানে আর কি, কত রকমভাবে মানিয়ে নিতে হয়। বিয়ের আগে একটা আলাদাভাবে ছোট থেকে মানিয়ে নিতে হয়েছে, তারপর বিয়ের পরে, তারপর আর একটা বাচ্চা হলে মেয়েরা এত স্যাক্রিফাইস করে ভাই। তবু ছেলেরা কেন বোঝে না, এটাই হচ্ছে মানে সত্যি বুঝি না। হ্যাঁ, বলবো না যে ছেলেরা স্যাক্রিফাইস করে না, ছেলেরাও করে, কিন্তু তাদেরও বোঝা উচিত যে একটা মেয়ের জীবনটা অন্যরকম। তারাও চোখের সামনে সব কিছু থাকে, তারাও কেন বোঝে না ভাই, শুধু সেটাই বুঝতে পারি না। মানে কি বলবো আর কি। যাই হোক, যে যার জীবন সেই বোঝে, যার জীবন সেই বোঝে। সত্যি এটা, সে যতই নিজের হোক না কেন। এই যে একটা ছেলে সারাদিন কাজ করে, বিয়ের আগে এত দায়িত্ব থাকে না, বিয়ের পরে আর কি দায়িত্বটা বেড়ে যায়। হ্যাঁ মানছি, অনেক কষ্ট করতে হয়, কিন্তু তাই বলে যে একটা মেয়ে যে কিছু করে না, শুধু ঘরেই বসে বসে থাকে, যেই কথাগুলো অনেকের হাজব্যান্ড আছে বলে না, এই কি করো ঘরে বসে বসে, কি একটা মানে কি বলবো আর কি, ওই রকম আর কি। দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, এদিকে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। কেন বলছি বলো তো কথাগুলো, মানে নিজের সঙ্গে দেখছি তো, আস্তে আস্তে উপলব্ধি করতে পারছি যে কেন আগে সবাই বলতো যে যে এখন জীবনটা এক, পরে দেখবি আর এক হয়ে যাবে। এখন সেটা বুঝতে পারছি আর কি। দেখো আমি কালকে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তাই পরের দিন সকালবেলা স্নান টান করে আবার চলে এসেছি। পুজো করবো আজকে, অনেকদিন পর পুজো করবো, 2-3 দিন হয়ে গেছে পুজো করিনি আর কি, তাই জন্য আর কি বলছি। আজকে না প্রচুর ফুল ফুটেছে, মানে টগর ফুল গাছে আর কি। দেখো আমার গপুকে তুলে নেব, ওকে স্নান ফান করাতে হবে আজকে। ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। কদিন এত রোদ দিচ্ছে না, কি বলবো, মানে রোদ যখন দিচ্ছে পুরো একদম মানে কি বলবো, গা জ্বালানো রোদ। আমার মা না এই গাছগুলো এনে দিয়েছিল, এইবারে যে গাছগুলো দেখলে ওই গাছগুলো, অনেক ফুল গাছ এনে দিয়েছে, যখন ফুল ফুটবে তখন দেখাবো সবাইকে। দেখো এই ফুল গাছটা এমন, মানে যেদিকে ফুল ফুটলে মানুষ তুলতে পারবে সেদিকে ফোটে না, উল্টো দিকে ফোটে। দুটো মাত্র ফুল পেয়েছি, আর এই সাদা ফুল কটা পেয়েছি। আর এই ফুলগুলো না তুলতে অনেক টাইম লাগে, আর সেই টাইম আমার এখন আর নেই যে আমি ধৈর্য ধরে এই ফুলগুলো তুলবো। তবে যে কটা দরকার আর কি সে কটা তুলেছি। গাছটাই দেখেছো কেমন ফুল ফুটেছে,
এই গাছটায় না প্রচুর ফুল ফোটে। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদের বাড়িতে কত তুলসী গাছ হয়েছে? প্রচুর তুলসী গাছ, মানে অনেক তুলসী গাছ। তুলসী গাছ মানে ভর্তি হয়ে যায়, অনেকে নিয়েও যায়। আজকে না আমি তোমাদের ভয়েস দিচ্ছি ঠিক কথা, কিন্তু আজকে আমার সঙ্গে একটা বিরাট ঘটনা ঘটেছে। মানে মরতে মরতে বেঁচে গেছি এরকম আর কি। সিরিয়াসলি বন্ধুরা। আচ্ছা, গোপালকে এই জামাটা পরলে সুন্দর লাগে না? আমার তো খুব ভালো লাগে এই জামাটা পরাতে, আমার খুব পছন্দের এক জামাটা। যেটা বলছিলাম আর কি, মানে আমাদের বাড়ির পাশে, ঠিক আছে, একটা পেঁপে গাছ আছে, সেখানে পেঁপে পাড়তে গিয়েছিলাম। বল তার বাসা ছিল লক্ষ্য করিনি, মানে 7টা 8টা তো কামড়িয়েছে, আরও বেশি বলি কম নয়। খুব যন্ত্রণা করছে আর কি।